আকা মুস্তাফাকে মোহাব্বত করবেন, যে মোহাব্বত আমার খাজা পাক করেছিলেন। কেমনে জানেন? আপনারা বুদ্ধিজীবী মানুষ, আজমির শরীফে আরাম করছেন, নাম হলো তার খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, যার আব্বার নাম সৈয়দ শাহ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যার মায়ের নাম হলো সৈয়দা মাহে নূর কিংবা উম্মুল ওয়ারা। সেই খাজা পাক আজমির শরীফে আরাম করছেন। দুনিয়াতে কিছু সংখ্যক মানুষ আছে যারা বিশ্ব নবীকে জিন্দা বলে জানে না আজও। সেই দিনও কিছু সংখ্যক মানুষ ছিল যারা নবীকে বলেছিল নবী মরে মাটিতে মিশিয়ে গেছে। আজও কিছু সংখ্যক লোক আছে বলছে নবী মারকে মিট্টি মে মিল গয়ে। আর হাদিস শরীফ বলছে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে যে নবীদের জিসম মোবারককে খাবার জন্য আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ হারামা আন তাকুলা লাযাতাল আমবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছেন আমার আম্বিয়া কিরামদের জিসম মোবারক খাবি না। ও মুসলমানেরা গো, হাদিস শরীফ বলছে মাটিতে নবীদের জিসম মোবারকে টাচ করবে না, খাবে না। আর দুনিয়াতে কিছু মুসলমান বলছেন নবী মরে মাটিতে মিশিয়ে গেল, নাউযুবিল্লাহ মিন যালিক। আরে নবী তো নবী, নবীর প্রেমিক আতায়ে রাসূল যাকে বলা হয় নাম হলো হিন্দের রাজা, নামদার খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন আমি যে সময় আজমির শরীফে মাজারে বিরাজ করতেছিলাম, ভারতের সম্রাট বলেছিল যে লোকেরা আজমির শরীফ যায়, আজমির শরীফ যাওয়ার একটাই কারণ, লোকেরা আজমির শরীফে যায়, লোকেরা আজমির শরীফে গিয়ে চিন্তা ভাবনা করে তারা পাথর পূজা করতে যায়, কারণ যে মরে গেছে সে মাটিতে মিশিয়ে গেছে। কিন্তু লোকেরা পাথর পূজা করতে যায়, খাজা কি থরি জিন্দা আছে, খাজা তো মরে মাটিতে মিশিয়ে গেছে। লোকেরা বলল না গো না না বাদশা, না না না, আপনি ভারতের সম্রাট হতে পারেন গো বাদশা রমজে, আপনি ভারতের সম্রাট হতে পারেন, কিন্তু আমরা জানি আমাদের খাজা জিন্দা, খাজা পাক জিন্দা। কারণ আল্লাহর কোরআন বলেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। উনারা আউলিয়া ইকরাম, যিনারা দুনিয়াতে যে সাহায্য করতে পারে আখিরাতে ওই সাহায্য করতে পারে। সুতরাং মারা যায়নি, বরঞ্চ আল্লাহর ওলিরা মাটির ভিতরেও জিন্দা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রসঙ্গে সাবধান করে দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন ওগো আমার বান্দা বান্দি শোনো, আমার বন্ধুদেরকে নিয়ে তোমরা অন্য কোনো মন্তব্য করিও না, আমার আউলিয়া ইকরাম প্রসঙ্গে তোমরা কিছু জুমাল করিও না। যদি আমার আউলিয়া প্রসঙ্গে কোনো রকমের কুধারণা করো, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা থাকলো। বেরা বেরা বেরা। তো ভারতের সম্রাট বলল আমি যাব আজমির শরীফে, আর আজমির শরীফে গিয়ে তিনবার সালাম করব। উত্তর যদি দিতে পারে তো জানবো জিন্দার, উত্তর যদি দিতে না পারে তো আমার পোড়া তার মাজারে তিনটা বাড়ি মেরে চলে আসবে। এটা ভারতের ইতিহাসে আছে। যারা শিক্ষিত ব্যক্তি ইতিহাস পড়েছেন তো বুঝতে পেরেছে। যখনই বলল সংক্ষিপ্ত আকারে আপনাকে সারাংশটা বুঝিয়ে দেয়, ভারতের সম্রাট গেল আজমির শরীফের সরজমিনে গিয়ে
তিনার মাজার শরীফের ভিতরে গিয়ে প্রথমবার সালাম করলে উত্তর নাই, দ্বিতীয়বার সালাম করলে উত্তর নাই, তৃতীয়বার সালাম করলে উত্তর নাই। কোড়াটা বের করে তার মাজার শরীফের উপরে পরপর 3টি বাড়ি মারলো, আর বাড়ি মেরে সওয়ারির উপরে সওয়ার হয়ে চলে আসতে লাগলো। রাস্তার মাঝে একজন বন্দি, উস্কো খুস্কো চুল, জীর্ণ শীর্ণ শরীর, ফাটা ফুটো জামা পরে সুবহানাল্লাহ তার সামনে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, হে বাদশা कहां गए थे, उतार उतार जा यहां, কোথায় গেছিলি, নাম নাই গায়ে নাম। তো ই ভাবলো যে 10টা টাকা দিলে হয়তো সুবহানাল্লাহ পালিয়ে যাবে, 10-20টা টাকা দিল। বললেন না, আরে পাগল, টাকা দিয়ে কি করবি, টাকা দিয়ে লাভ হবে না, যা যা তুই চলে যা। বললেন তুই যাবি কোথায়, টাকা দিয়ে চলে যাবি না, টাকার দরকার নাই, টাকার প্রয়োজন নাই না। তো সুবহানাল্লাহ বাদশা 50 টাকা দিল, 100 টাকা দিল, টাকা গ্রহণ হচ্ছেন না। বলছেন আমি তোকে নামটা বলছিলাম, कहां गए थे, গেছিলি কোথায়? তো বললে, এ ফকির, এই দরবেশ, আমি আজমির শরীফে গেছিলাম। কেন? বলে খাজা কে লোকেরা তার মাজার শরীফ জিয়ারতে যায়, মাজার শরীফে চাদর চাপায়, অনেকে ফুল চাপায়, অনেকে অনেক রকম দোয়া দরুদ করতে যায়। তাই আমি গেছিলাম খাজা জিনদানা মুর্দা, তাই পরীক্ষা নিতে। বলে কি পরীক্ষা নিলি? বলে আমি নিয়ত করে গেছিলাম দিল্লির মাশরুফ থেকে, দিল্লির সিংহাসন থেকে উঠে গেছিলাম, আজমির শরীফে যাব, পরপর 3 বার সালাম করব। উত্তর যদি দিতে পারে তো জিন্দা বলে মেনে নেব, উত্তর যদি দিতে না পারে তাকে মুর্দা বলে তার মাজারের উপরে 3টি পাথরে কোরার বাড়ি মেরে চলে আসবো। তো বললে, তোর কোরার বাড়ি দাগ চিনতে পারবি? বললে অবশ্যই চিনতে পারবো। বললে পাগল, আমার কাছে আয়। এই বলে তাকে কাছে ডেকে নিল, আর বলল যখন কাছে এসেছি তো আমার পিঠের জামার কাপড়টা তুলে দে। পিঠের জামার কাপড়টা তুলে দিতে লাগলো, তো পরপর পিঠের মধ্যে কোরার 3 দাগ করে আছে। কোরার দাগটা দেখে বাদশা বলল, কৃতাঞ্জলি হস্তে মস্তক নিচু করে বলল, হুজুর ব্যাপারটা বুঝতে পারছি না, রহস্যটা জানতে পারছি না। আমি মারলাম পাথরের উপরে, দাগ উঠলাম না পবিত্র দেহ মোবারকের উপরে। তবে হুজুর বলে ব্যাপারটা কি, রহস্যটা কি? বললে তুমি মেরেছি তোর কোরার বাড়ি চিনতে পারছি। বলে চিনতে পারছি। বলে পাগল রে, তুই যাকে সালাম করতে গেছিলি, তুই তো শুধু দিল্লিতে থাকিস, তো বুঝবি কি মদিনার খবর, বুঝবি কি মদিনা শরীফের খবর, বুঝবি কি বাগদাদ শরীফের খবর। বললে রহস্যটা একটু খুলে বলে দেন। বলে পাগল, প্রথমবার সালাম জানাস, তখন আমি মদিনা শরীফে আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকটা জিয়ারত করতেছিলাম। এজন্য তো প্রথম সালামের উত্তর দিতে পারিনি। দ্বিতীয়বার যখন সালাম দিস, তখন আমি মদিনা শরীফ থেকে বাগদাদ শরীফে পৌঁছেছিলাম, আর বাগদাদ শরীফে আমার গাউসুল ওয়ারা মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি শেখ হাসানি হুসাইনি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারত করতেছিলাম। এজন্য দ্বিতীয়বার সালামের উত্তর দিতে পারিনি, তৃতীয়বার সালাম করেছি, তৃতীয়বার সালামের উত্তর দিতে পারিনি। কারণ একটাই রে পাগল, যে আমি বাগদাদ শরীফ থেকে আজমির শরীফ করে আসছিলাম, আমার চৌকাঠের বাইরে ছিলাম, ভিতরে প্রবেশ করতে পারিনি। এইজন্য তো সালামের উত্তর দিতে পারিনি। পাগল রে, এইজন্য তো সালামের উত্তর দিতে এসেছি। তুই তো শুধু দিল্লিতে বসে থাকিস, আর আমাকে দৈনন্দিন
নিত্যন্ত দিন অর্থাৎ প্রতিদিন দৈনিক যেন আমি আমার বিশ্ব নবী রওজা শরীফ জিয়ারতে যাই, আমি আমার গাউসে আজমের মাজার শরীফ জিয়ারতে যাই। আমি এই জন্য মাঝে মাঝে আজমির শরীফ রওজা থেকে আজমির শরীফ আমার কবর মোবারক থেকে আমি বিশ্ব নবী রওজা শরীফে যাই। ও মুসলমানেরা গো, ভারতের সম্রাট সেদিন তওবা করে নিয়েছিল আর বলেছিল হুজুর জানতে পারলাম আমি আপনি জিন্দা। হুজুর বুঝতে পারলাম আপনি জিন্দা গো। এটা মাওলানা নিজামউদ্দিন বললে চলবে না, মাওলানা জামিল জামালি বললে শুনবে না, কারো কথা নয়। এটা ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। মুসলমানেরা গো, আমি আপনাদেরকে বুঝাতে চাই হিন্দের রাজা জিন্দা, আমার গাউসে আজম জিন্দা, কুল আউলিয়া ইকরাম জিন্দা, বিশেষ করে আমার খাজা রাজা জিন্দা। কারণ আল্লাহর ওলিদের সুবহানাল্লাহ ইহ জগতেও কোনো ভয় নাই, পর জগতেও কোনো ভয় নাই, যার প্রমাণ কোরআন শরীফ দিয়ে দিয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া, ও মুসলমানেরা জেনে রাখেন, মনে রাখেন, আউলিয়া কিরামদের ইহ জগতে ভয় না, পর জগতেও ভয় না। আমি আপনাদেরকে জানাতে চাই আপনারা ভাগ্যবান ব্যক্তি, আপনারা বুদ্ধিমান ব্যক্তি, আপনারা বুদ্ধিজীবী ব্যক্তি। কোন আল্লাহর বান্দার নেতৃত্বে, কোন আল্লাহর বান্দার কারণে, কোন আল্লাহর বান্দার ওসিলায় আজকে কামিল ওলি দর্শন পেয়েছেন। রংপুরের ব্যক্তি কামিল ওলির হাতে হাত দিতে পেয়েছে, কামিল ওলির সুবহানাল্লাহ দোয়া নিতে পেয়েছে, তিনার শুনে ঘানিতে পেয়েছে। আমি আপনাদেরকে জানাতে চাই ওগো মুসলমানেরা, তবে মাথায় রাখবেন আল্লাহর ওলি জিন্দা। এটা আপনার ঈমান বলবে জিন্দা, আপনার দিল বলবে জিন্দা, জবান বলবে জিন্দা, অঙ্গ প্রত্যঙ্গ বলবে জিন্দা। তবে জিন্দা ওলির উপরে মহব্বত যত রাখবে তার থেকে বেশি মহব্বত আমার নবীর উপরে রাখতে হবে। ওলিকে যত ভালোবাসবে তার থেকে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। নিজের বাপ মাকে যত ভালোবাসবে তার থেকে বেশি ভালো আমার নবীকে বাসতে হবে। এই ঘটনা, এই হাদিসে পাক, বিশেষ করে আমি প্রতিটি জালসা মিলাদ জীবনীতেই বলি যে মুসলমানের খাতায় নাম রেখে লাভবান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নামটা মুমিনের খাতায় না পৌঁছে যায়।